গুড মর্নিং ভিউয়ার্স, আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। রবিবার আমাদের কেমন কাটলো আজকের দিনটা পুরোটাই আপনাদের দেখাবো যতটা সম্ভব। তবে সবটা সম্ভব নয়, কারণ ঘরে ছোট বাচ্চা এবং অনেক রেসপন্সিবিলিটি, সবটা দেখাতে পারি না। এখন সকাল হয়ে গেছে আর বেদাঙ্গ উঠে পড়েছে। আর আজকে বেদাঙ্গের ব্রেকফাস্ট আলুর পরোটা, আমাদের সবারই তাই। আলুর পরোটা দিয়ে বেদাঙ্গের শুরু, আর আমার শুরু এক গ্লাস গরম জল, বেদাঙ্গেরও এক গ্লাস গরম জল দিয়ে শুরু। তারপরে ব্রেকফাস্ট করে ও, এবং আমার হচ্ছে গরম জল নিয়ে এক গ্লাস আমি তারপরে চা খেতে শুরু করলাম। আর দেখুন দুষ্টুটা কি করছে, লুকিয়ে লুকিয়ে আমার চাটা খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, অত ভিডিও তো আমি আপনাদের দেখাতে পারছি না। আর এদিকে আমি জামা কাপড় শুকিয়ে দিতে চলে এসেছি। আর এই খাটটাকে পরিষ্কার করেছে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বেদাং। এই যে কদিনে আমি ওকে হ্যাবিট করিয়েছে, আজকে আর আমাকে বলতে হয়নি। ওর বাবা চলে গেল পেশেন্ট দেখতে, ও সানডেতেও কাজ করে। আর এইখানে সমস্ত জামা কাপড়গুলো ছিল যেগুলো আমি সব তুলে নিচ্ছি, সব তুলে এক জায়গায় করে নেবো, এবং তারপরে ওই যে বালতিতে জামা কাপড়গুলো আছে সেগুলো শুকোতে দেবো। আর এদিকে দেখুন ঠাকুরকে পুজো হয়ে গেছে, দীপ দেওয়া হয়ে গেছে। আমরা সারাদিনই বাড়িতে দীপ দিই, যতক্ষণ বাড়িতে তেল থাকে ততক্ষণ আমাদের বাড়িতে দীপও থাকবে। ঘুম থেকে উঠে প্রথম করা হয় আমাদের বাড়িতে পুজো। আর এখানে দেখুন এই খাটটা খুব সুন্দর করে বেদাঙ্গি পরিষ্কার করেছে। আর এখানে জানলাতে যে বালতিটা রাখা রয়েছে, বেদাঙ্গের জামা কাপড়, আমাদের জামা কাপড় যে কটা আছে সব কটা আমি শুকোতে দিয়ে দেবো। আর আমি যে জামা কাপড় শুকোতে দিচ্ছি, এই ভিডিওটা কে নিচ্ছে বলুন তো? এখন তো বেদাং আমাকে কোম্পানি দিচ্ছে, আমি যদি বলি জামা কাপড় হাতে দাও, ভেজা জামা কাপড়গুলো এক এক করে ও দিয়ে দেবে, কিন্তু আমি সেটা বলি না। বললাম যে একটু ভিডিওটা ধর, আর আমি একটু ভিডিও করব। আর ও কি করলো জানেন? ও কত সুন্দর, দেখুন ছোট ছোট আঙুলগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর ভিডিওটা করেছে দেখুন, খুব সুন্দরভাবে করেছে। আমি তো এক্সপেক্টেডই করিনি যে এত ছোট বাচ্চা এরকম হাত না কাঁপিয়ে এই ভিডিওটা ও নিয়ে নিতে পারবে। তো ব্লগ করতে গেলে তো একটা ব্যাক ক্যামেরায় কেউ ভিডিও ধরে দেবে, এরকম তো দরকার পড়েই। কিন্তু আমার ক্ষেত্রে খুব সমস্যা, কেউ দেখার নেই যে ভিডিওটা করে দেবে, কারণ সবাই ব্যস্ত, কে করে দেবে বলুন? তো আমার ছেলে যে আমাকে হেল্প করলো, আমার আজকে ভাষা হারিয়ে গেছে। আপনাদের বিষয়টা কেমন লাগলো বলবেন। তবে বাচ্চারা তো ছোট থেকে সবকিছু শিখে যাচ্ছে, খুব ভালোই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখুন মাম্মাম কি করছে। আর ইতিমধ্যেই আমি যখন মাছ বানাচ্ছিলাম তখন আমার মাসি চলে এসেছিল, এবং সারপ্রাইজ ভিজিট, তো আমরা জানতাম না মাসি আসবে। তো তখন রান্না করতে করতে এসে দেখলাম মাসি চলে এসছে, তো খুবই ভালো লাগলো। আমার তো কোথাও যাওয়াই হয় না, ছেলে 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 করে, ছেলের পড়াশোনা, দোকান, এইসব করতে করতে সারাদিন কেটেছে। আর এখানে দেখুন দুপুরের লাঞ্চটা ঠিক আগেই এসেছে। আর মাসি এখানে, বাবা মা তিনজনে একসাথে খাচ্ছে, আর ছেলে এখানে আদর খাচ্ছে বাবার কাছে। আবার ইভিনিংয়ে দেখলাম মামা চলে এসেছে। এটাও একটা সারপ্রাইজ ভিজিট। আজকে পুরো টোটাল ডে হচ্ছে ফুল অফ সারপ্রাইজ, আপনি চিন্তাও করতে পারবেন না। মামা মাসি দুজনেই এসেছিলো, অনেক মজা করলাম। আর বেদাঙ্গের তো বেজায় খুশি, ওর মা মিষ্টি দিদাকে পেয়ে গেছে। এই যে আমার মাসিকে বলে মিষ্টি দিদা, দাদুকে পেয়ে গেছে। ও এখন তো মজায় খুশি, খুব নাচানাচি করছে। আর সন্ধ্যেটা আমার বাবা মা মাসি আর মামা একসাথে, এবং অফকোর্স আমার হাজব্যান্ডই বললো টিভিটা অন করে দিতে, কারণ মোদির ভাষণ পর্ব আছে, সেটা তো মিস করা যাবে না। তো সবাই মিলে সেটাই দেখলো, সবাই শপথ গ্রহণ অনুষ্ঠান সবাই মিলে এনজয় করলো। আর এর মধ্যে হচ্ছে বিকেলবেলা আমার হাজব্যান্ড যে ফুলুরি, সন্ধ্যেবেলা একটু ফুলুরি, অল্প ফুলুরি একটু সবার জন্য করলো। আর মা চা দিয়েছিল, ওগুলো সব মিস হয়ে গেছে, দেখানো যায়নি। আর এখানে কে চা বানাচ্ছে জানেন? আমার হাজব্যান্ড কিন্তু অসাধারণ চা বানায়, একদম কড়া, কফির থেকেও ভালো লাগবে চায়ের টেস্ট আপনার, এত ভালো চা করে। তবে ওটা কিন্তু রিজার্ভ কমই, আমি কিন্তু সবাইকে ওই চা খাওয়াতে পারবো না। আর খেতে গেলে কিন্তু আমার বাড়িতে আসতে হবে। সবাইকে ইনভাইট রইলো। মজা করে বললাম আমি কেন, সবাই চা খেতে পারে যদি আমার হাজবেন্ডের টাইম থাকে। ও তো সবাইকে ডেকে ডেকেই খাওয়ায়। আর আপনাদের যদি ভালো লাগে তো ও তো আরো খুশি হয়ে যাবে। তো ভীষণ ভালো চা করে, ওর মতো চা এইটা কিন্তু আমি পেয়েছি। আর এখানে দেখুন মামা, বাবা, মাসি, মা, ছেলে সব এখানে একবারে খুব মজা করছে। আর ওদিকেও শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। আর ওই সাইডে আমার হাজবেন্ড কিন্তু দেখছে, কিন্তু আমি ফটোটা নিতে পারিনি, কারণ এত গরমে সব জামা পড়ছে না, তো এই অবস্থায় তো ভিডিও নেওয়া যেতে পারে না।
অ্যাটলিস্ট যাই হোক, এটা তো যার ব্যাপার। আর যেটা বলার, আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো বলবেন। আর মামা চলে যাচ্ছে এখন, বেদাঙ্গে তো বেজায় দুঃখ যে দাদু চলে যাচ্ছে, আর আমাদেরও সকলের খুব দুঃখ হচ্ছে। পুরো দিনটাই একটা খুব মানে ভালো লাগলো, সবার সাথে কাটলো। তবে ওরা যদি বলে সকাল থেকে চলে আসতো তো আরও ভালো লাগতো, কিন্তু আমরা মামিকে খুব মিস করলাম। এখন মাসিও চলে যাচ্ছে। আর এত কিছুর মধ্যে বেদাঙ্গ তো বেজায় ফাঁকি দিল আজকে পড়াশোনা হলো না, প্লাস সানডে রিদানের বার্থডের জন্য হলো না, আর আজকেও পড়াশোনা হলো না। তো বেদাঙ্গের তো খুব মজা। এবার আমি বসিয়ে দিলাম পড়াতে। 8:30 থেকে বসে গেল, 9:30 অবধি আমি পড়ালাম। 1 ঘন্টাই হলো, আজকে আর পড়ানো সম্ভব হলো না বিভিন্ন পরিস্থিতির মধ্যে। আর পড়তে পড়তে তো একবার শুয়ে পড়ছে, পড়ায় মন নেই। এই তো অবস্থা। আর 26 তারিখ থেকে পরীক্ষা, জুন মাসের। আমি তো কি করবো, আমি তো বুঝে উঠতে পারছি না। যা হবে হবে, হাফ ইয়ারলিটা অ্যানুয়ালে যা বোঝা যাবে। আর বেদান্ত আবার স্কুলে গিয়ে ইচ্ছে হলে লিখে আসে, আর না ইচ্ছে হলে লিখে আসবে না। জানা থাকলেও যে ও লিখবে তা নয়, খুব মুশকিল। একবার পেন্সিল চেয়েবে, একবার পেন্সিল ফেলবে, একবার শুয়ে পড়বে। স্কুলের টিচাররা ওকে নিয়ে নাজেহাল, আমিও নাজেহাল। খুবই বাজে অবস্থা। ওর জন্য টিচার দিতে হয়েছে, নইলে নার্সারি 2-তে কাকে টিচার দিতে হয় বলুন। যাই হোক, বেদাঙ্কে পড়িয়ে ঝটপট মনে পড়ে গেল 9:30 তো বেজে গেছে। আর এবারে কখন আর তরকারি বানাবো আর কখন আর খাবো। আমার হাজবেন্ড গিয়ে চট করে রুটিটা নিয়ে চলে আসছে এখানে। আর যেখান থেকে আমরা রুটিটা নিই 9:30টার মধ্যে রুটি শেষ হয়ে যায়। তো হাজবেন্ড দেরি করেনি, গিয়ে রুটিটা নিয়ে চলে এসছে। আর এই গরমে রুটি করতে গেলে তো মরেই যেতাম, এতগুলো রুটি করতে হবে, বাবারে বাবা। তা যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো, আমার প্রত্যেকটা দিক থেকে কেয়ার করে যতটা সম্ভব, যতটা পারে। দেখেছেন তো, চাটাও বানায়, কত সুন্দর বানায়। কিন্তু আমিও বানাতে পারি, বাট আমার বানানো চা কিন্তু আমার হাজবেন্ডের একদম পছন্দ হয় না। সেই জন্য বেদাঙ্গের বাবা নিজেই চাটা বানায়। আর আমার বানানো চা যদি ফেলে দেয় তার থেকে বেটার না। অথচ আমি যে চাটা খুব খারাপ বানাই সেটাও নয়, আমিও বানাতে পারি। আপনারা একদিন কম্পিটিশনে এসে দেখে নেবেন কার চা ভালো। বাট ওর নিজের হাতে চাটাই পছন্দ হয়, এটাই আসল কথা। তো বারবার চা পাতা, দুধ নষ্ট হবে, গ্যাস নষ্ট হবে, তারপরে গিয়ে খাবে কি খাবে না, আবার নিজে বানাবে। ওই জন্য আমি এখন সারেন্ডার করে দিয়েছি, চা বানাবে আমি খাবো, তোমার চা যেমনই হোক আমি হাফ কাপ করে খাবো। আমি 1 কাপ চা খেতে পারি না, আমি হাফ কাপই মোটামুটি খাই। খুব কদাচিতই বেশি হয়ে গেলে তখন 1 কাপ খাই। আর এদিকে বেদাঙ্কে পড়াতে পড়াতে মনে পড়ে গেল রাতের তরকারি তো হয়নি, রুটিটা কি দিয়ে শুকনো শুকনো খাবো। তো গিয়ে দেখলাম যে কি বানানো যায়। আর আমার হাজবেন্ড তো ভেজিটেরিয়ান, ওটা একটা সমস্যা। আমরা ননভেজ পাবলিক, ও ভেজিটেরিয়ান। তো এই সমস্ত মাঝামাঝি একটা এমন একটা করতে হবে যে প্রোটিনও খাবারের মধ্যে পাওয়া যায়, আবার ভেজিটেরিয়ানের ব্যাপারটাও হয়। তো দেখলাম ডাল আর সবজি মিলিয়ে একটা তরকারির মতো করবো ভাবলাম। প্রথমে সবজি দিয়ে তরকারি করবো ভাবলাম, তারপরে ভাবলাম না, আমি এর মধ্যে একটু ডালও মিশিয়ে দিই, তাহলে একটু প্রোটিন অ্যাড হয়ে যাবে। তো এইরকম হেলদি একটা তরকারি বানিয়ে নিলাম। দেখুন, কলকাতায় থাকতে মাছ মাংস সবই খেয়েছি, কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ওখানে এবং ধানবাদেও ওরা অনেক রকম সবজি দিয়ে বিভিন্ন রকমের তরকারি বানায়। তো আমিও দেখে আমি নিজের মতো করে এগুলো বানাই। এগুলো না ব্যাঙ্গালোরের না ধানবাদের, এটা মাঝামাঝি মানে ব্যাঙ্গালোর ধানবাদ কলকাতার মিলিয়ে আমি একটা নিজের মতো করে করি। আমার ঘরে যে সবজিটা থাকে সেই সবজিটাই পেঁয়াজ রসুন আদা দিয়ে মানে ভালো করে কষে একটু ডাল মিশিয়ে দিই। মুগ আর মুসুর দিয়েছি এখানে, মুসুরটা কিন্তু খুব অল্প দিই, আর মুগটা একটু বেশি পরিমাণ দিই, মানে খুব বেশি না, 1 মুঠোর মতো টোটাল ডালটা, 2 চামচ হয়তো মুগ ডাল আর বাকিটা মুসুর ডাল। একটু বেশি করে পেঁয়াজ রসুন আর আদা কুচো ভাজতে দিয়ে দিই, তারপরে এই সবজিগুলো দিয়ে দিই। একটু কষা হয়ে গেলে বেশ একটা সুন্দর স্মেল বেরোলে তখন তার মধ্যে সবজিগুলো দিয়ে দিই। এদিকে বেদাং বাবুর কিন্তু তরকারিটা করাটা পছন্দ হয়নি দেখেই, ও ভাবছে যে এটা কি দিল মা। আমি কিন্তু একটু পাতলা করে ডাল দিই, কিন্তু আজকে একটু ঘন করে দিয়েছি। সবসময় পাতলা পাতলা খাবার খাওয়াই না, যাতে থোক খাবারটা পায়, বেশ মোটা একটা সলিড ডিনার হলো বা সলিড লাঞ্চ হলো, সেটার দিকে আমি ট্রাই করি। তো বেদাঙ্কের খেয়ে খুব ভালো লাগছে, এবারে নাচছে। বেদাঙ্কে আমি ছোট থেকে কিন্তু এগুলো অভ্যেস করিয়েছি। আমি কিন্তু দেখেছি প্রত্যেকটা জায়গার খাবার, সেই অনুযায়ী শিখেছি, সেই অনুযায়ী তারকা, সেই অনুযায়ী মানে তারকা মানে যেটাকে ছোঁক বলে বা আমরা বাংলাতে ফোড়ন বলি, সেইটার কথা বলছি। এক একটা খাবারের এক এক রকম টেস্ট হয়ে যায়। ডালটাকেই আপনি 5 রকম ভাবে 5টা ফোড়ন দিয়ে আপনি 5 রকম বানাতে পারেন। 5 ফোড়ন মানে আমাদের 5 ফোড়ন নয়, ডিফারেন্ট ভাবে আপনি বানাতে পারেন। সেগুলো নিয়ে পরে স্টোরি বানাবো। কিন্তু এখন যেটা বেদাঙ্ককে খাওয়াবার দরকার ছিল সেটা বেদাঙ্ক প্রায় 1.5খানা রুটি খেয়ে নিয়েছে। কিন্তু হঠাৎ করে ভাববেন যদি বাচ্চা একটা দিলে খাবে, সেটা না, বাচ্চাকে ছোট থেকে প্র্যাকটিস করতে হবে। আর আমার মামা রসগোল্লা আর আম এনেছিল, বেদাঙ্ক তো আগেই আম খেয়েছে, আর আমটা দেখাতে পারলাম না, রসগোল্লা আর আম নিলাম। আর বেদাঙ্কের বাবাকে ওদিকে খেতে দিয়েছি। বেদাঙ্কের প্রায় শেষ খাওয়া, আমি একসাথে নিয়ে নিলাম। আর কত রাত হবে, আজ একটু দেরি হয়ে গেছে খাওয়াতে, কারণ বেদাঙ্কে আবার পড়াতে হলো।
রান্নাটা করে এসে একটা মানে এক গ্লাস জল চাইলাম বেদাঙ্গের কাছে, আর আমার অবস্থা দেখি কি সুন্দর হয়েছে, দেখবার মতো ঝলসানো রুটি। এইটা কি কি এইটা? রান্না করি অবস্থা খারাপ, একটা তরকারিতে এরকম অবস্থা, যদি রুটিটা করতে হতো তাহলে কি হতো, অবস্থা পুরো খারাপ হয়ে যেত। যাই হোক, আপনাদের আশীর্বাদে এখন আমি চালিয়ে নিচ্ছি, কতদিন চালাতে পারবো জানি না, এই গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে ছেলে আর বরকেও রান্না করতে হবে, যা অবস্থা আর পারা যাচ্ছে না। পড়ানো, তারপরে পড়ানো, দোকান যাওয়া, রান্না, সবটাই। রান্না তো আমাকে পুরো করতে হয় না, আমার মা এখনো যথেষ্ট হেল্প করে। আজকের জন্য এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। বাই বাই, সি ইউ টুমরো।